আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হালকেস্টাইন এগেইন। সো ভাইয়া, তোমাদের অনেকের কোয়েশ্চেন, ভাইয়া অ্যাকাউন্টিং ফাইন্যান্সে এ প্লাস পাওয়া আসলেই কঠিন? আসলে একটা ভালো পোর্শন অফ নাম্বার পাওয়া খুবই টাফ নাকি? তো এই কোয়েশ্চেনটা অনেকের মাঝে আছে। সো আমি কেন আনসার দিচ্ছি, বিকজ আমার অ্যাকাউন্টিং ফাইন্যান্সে আমার যখন এক্সাম দিয়েছিলাম, আমার 100-এর মধ্যে সব অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টে মোটামুটি সবগুলোতে 90+ নাম্বার ছিল আমার, আউট অফ 100, ঠিক আছে? সো আই থিঙ্ক আই ক্যান সে অন দ্যাট পার্ট। ওকে, সো এখন এই যে কোয়েশ্চেন ভাইয়া, অ্যাকাউন্টিং ফাইন্যান্সে এ প্লাস পাওয়াকে আসলেই করেন কিনা? দেখো ভাইয়া, এ প্লাস পাওয়া, ভালো নাম্বার পাওয়া কখনো কঠিন না। ওকে, বাট ফ্যাক্ট হইল কঠিন তখনই যখন তুমি জানো না কেমনে পড়তে হয়, কি পড়তে হয়, কে পড়তে হয়, কোন তোমার সোর্স থেকে পড়তে হয়, এগুলো না জানার কারণে এবং তোমার প্রপার রোড ম্যাপ, রুটিন না থাকার কারণে তুমি পারো না। এখন তোমাকে আমি কয়েকটা স্টেপ বলবো, এগুলো তুমি অ্যাপ্লাই করতে পারলে তোমার মোটামুটি এটা তুমি অ্যানসার হইতে পারো, তোমার নাম্বার পাওয়া অনেক ইজি হবে। বিকজ এগুলো অ্যাপ্লাই করে আমি পাইছি 190+। সো আই বিলিভ তুমি বাবা। ওকে, সো বিকজ দেখো, এক নাম্বারটা হইলো ভাইয়া, তোমরা প্রথমেই কাজ করবা, তুমি এসএসসি 26 ব্যাচ হও, 25 ব্যাচ হও, হ্যাঁ, যেই ব্যাচ তুমি হও না কেন ভাইয়া, প্রথম কাজ তোমার সিলেবাস কতটুকু, তোমার সিলেবাস কতটুকু তা তুমি জানো। এখন দেখো, একটা বইয়ে তোমার এখন তো অনেক দেখা যাচ্ছে শর্ট সিলেবাস আছে। তো একটা বইয়ে অ্যাকাউন্টিং এর 10 চ্যাপ্টার ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে 10 চ্যাপ্টার 20 চ্যাপ্টার, ফাইন্যান্সে প্রথম পেপারে 9 চ্যাপ্টার, সেকেন্ড পেপারে 14 চ্যাপ্টার, এরকম তো এরকম তোমার প্রায় অ্যাকাউন্টিং আছে 20 চ্যাপ্টার। বাট এই 20টা চ্যাপ্টার থেকে কখনো সব চ্যাপ্টার পরীক্ষায় আসে না বা সিলেবাসে থাকে না। ওকে, এখন তুমি যদি 20টা সব পড়ে যাও বা সব ও মাই গড আমার 20 চ্যাপ্টার, হ্যাঁ, পড়তে হবে অনেক কিছু, কাম আছে কোনো? তুমি তো কনফিউজ, তুমি জানোই না তোমার সিলেবাস কি। আগে জানো সিলেবাস কি। হ্যাঁ, 20টা চ্যাপ্টারের মধ্যে তোমার কলেজ পরীক্ষায়, তোমার এএসসি পরীক্ষায়, তোমার প্রিটেস্ট এক্সামে, তোমার যে এক্সামটায় তুমি দাও না কেন, ঠিক ওই এক্সামে তোমার সিলেবাস কতটুকু ওটা আগে জানো। তাহলে তুমি বুঝতে পারো ফাইন, ঠিক আছে, আমার সব পড়তে হবে না, আমাকে স্পেসিফিক অ্যামাউন্ট অফ পড়াশোনা করতে হবে। ওকে, তুমি সিলেবাস জেনে গেলা, মোটামুটি তোমার একটা কতটুকু পড়তে হবে পড়ে তুমি বুঝতে পারলা। ওকে, একটা পয়েন্ট গেল। সেকেন্ডটা হইলো ভাইয়া, এবার ধরো অ্যাকাউন্টিং। ওকে, অ্যাকাউন্টিং এ 20 চ্যাপ্টার বললাম, রাইট? সো 20 চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টারের নাম হইলো কি, হিসাব বিজ্ঞানের পরিচিতি। এখন দেখো, হিসাব বিজ্ঞানের পরিচিতি এই চ্যাপ্টার থেকে বা হিসাব বিজ্ঞানের বইসমূহ এই চ্যাপ্টার থেকে বা ফাইন্যান্সের মধ্যে ঝুঁকি ও মুনাফার হার এই চ্যাপ্টার থেকে দেখবা স্পেসিফিক কিছু কোয়েশ্চেন টাইপ আসে। দেখবা যে পুরো চ্যাপ্টার না সব লাগে না, টেকনিক আছে, স্মার্টলি পড়াশোনা করা দরকার। তুমি দেখবা চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ টাইপ বুঝো। দেখো, একটা চ্যাপ্টার থেকে তোমার 5 থেকে 6টা বা 7টা এমন ম্যাথ টাইপ আছে, যেই ম্যাথ টাইপ থেকে, যে কোয়েশ্চেন টাইপ থেকে তোমার কোয়েশ্চেন আসতেছে আসবে। তুমি একটা চ্যাপ্টারে সব পড়া লাগে না, ওই স্পেসিফিক অ্যামাউন্ট অফ পড়াশোনা করা লাগে, কারণ ওই অ্যামাউন্ট অফ পড়াশোনা তোমার এসে তো আসবে, অ্যাডমিশনও আসবে। তো বাকি যেগুলো তোমার আসবে তোমার লাগবে না, হুদা এগুলো পড়াশোনা করে মাথাটা এখানে বাড়ি করার কোনো প্রয়োজন আছে নাই। ওকে, ফাইন। তো এখন যদি বলো ভাই আরে কোথায় হবো, আমার কিন্তু একটা সাজেশন আছে, সিরিজ আছে, যে চ্যাপ্টার নাই সিরিজ, তুমি দেখতে পারো, দেখলে ওটা বুঝতে পারবা। ওকে, বা আমাদের কিন্তু কিউএনএ এসএসসি বিসিএস স্টাডি সাজেশন আছে, ওখানের মধ্যে আমরা ভেঙে ভেঙে দিছি। ওকে, সো তোমার সেকেন্ড কাজ কি ভাইয়া, ম্যাথ টাইপ। ওকে, তোমার ম্যাথ টাইপটা কি, ওটা তোমার বোঝা, একটা চ্যাপ্টার থেকে কোন কোন টাইপসের ম্যাথ আসে বা আসে। ওকে, তুমি বুঝলা, ফাইন, ঠিক আছে, চ্যাপ্টার এটা, এই চ্যাপ্টারে এগুলো এগুলো আসতে পারে, বুঝে গেলা কিন্তু তুমি এবার। থার্ড কাজ, একটা চ্যাপ্টারে তোমার কি আছে, অনেকগুলো সূত্র আছে। ওকে, ফাইন, এই 10টা তুমি একটা চ্যাপ্টার থেকে 10টা টাইপ পেলা, যে 10টা টাইপ থেকে কোয়েশ্চেন হবে। ওকে, 10টা টাইপ পেলা, ঠিক আছে। এবার এই 10টা টাইপ দেখা যাবে 5টা সূত্র মিলে হয়, মানে 5টা সূত্র থেকে 10টা টাইপ সলভ করা যায়, বা কয়টা ছক আছে। ওকে, তুমি এবার কাজ করবা, যে তোমার যতগুলা সূত্র আছে, মানে ওই চ্যাপ্টারে যতগুলা সূত্র আছে সবগুলা এক জায়গায় লিখো, একটা খাতা বানাও, একটা খাতা বানাও। হ্যাঁ, আমাদের যেমন লাইক প্লে স্টোরে দেখতে পারো, তোমার ইচ্ছা, তুমি একটা খাতা নাও, একটা দোকান থেকে একটা খাতা নিয়ে আসো, বা সব থেকে খাতা নিয়ে আসো, বা অর্ডার দাও, একটা খাতা নিয়ে আসো, নিয়ে এসে তুমি কি করো, ওখানের মধ্যে যতগুলো সূত্র আছে লিখবা, চ্যাপ্টার 1 দিবা, সব সূত্র 1 থেকে 2, 1 2 3 4 এরকম সব সূত্র লিখবা।
ঠিক আছে? এবং টাইপগুলো চ্যাপ্টার 1 টাইপ 1 2 3 4 লিখবা, বা আমার ভিডিও দেখে ওখানে তুমি দেখবা চ্যাপ্টার টাইপ 1 কি, টাইপ 2 কি, টাইপ 3 কি, টাইপ 4 কি, আমি ভেঙে ভেঙে দিই প্রতি চ্যাপ্টারের জন্য, তুমি দেখতে পারো। ওকে, তো সূত্রগুলো একসাথে করো, এবং অনেক সূত্র ছকগুলা দেখবা অ্যাকাউন্টিংয়ের মধ্যে ছক ভিন্ন হয়। জাভেদার ছক একরকম, খতিয়ানের ছক একরকম, রামিলের ছক একরকম। ওকে, তো ছকগুলা তুমি কি করো, সূত্র এবং ছকগুলো তুমি একটা পাশে নোট ডাউন করে রাখো। ওকে, তাই তুমি বুঝলে টাইপ কি বুঝলা, ওগুলা সলভ করার সূত্র তুমি বুঝলা, ছকগুলা তুমি বুঝলা। থার্ডলি ভাইয়া, শুধু কি ম্যাথ আসে, তোমার থিওরি নাই, আছে তো, রাইট? ফাইন্যান্সের ক্ষেত্রে থিওরি ইম্পর্টেন্ট। সো বেসিক যে থিওরিগুলো আছে, ওগুলো তুমি কি করা, এই থিওরিগুলো তুমি স্ট্রং করো। যে না, লাইক আমি সব সেটা কোয়েশ্চেন বলি যে কোয়েশ্চেনের মধ্যে আনসার আছে। লাইক তোমার চ্যাপ্টার যেগুলো আছে ওগুলো বেসিক যে নলেজগুলো আছে, অর্থায়ন সূচনা কি, মূলধন বাজারিং কি, এই যে বেসিক তথ্যগুলো, যেটা না জানলে তোমার অধ্যায় সম্পর্কে বিশদ ধারণা হবে না। সো বেসিক নলেজ, তোমাকে ডেপথে যাওয়া লাগবে না, ওই বেসিক নলেজগুলো তুমি নাও। ওকে, তো বেসিক স্ট্রং করবা, তাই থিওরিটিক্যাল ইস্যু শেষ, ম্যাথমেটিক্যাল ইস্যু দেখো। এবার বিগত বছরের কোয়েশ্চেন, এবার দেখো তুমি সব পড়লা, তুমি ম্যাথমেটিক্যালি সলভ করলা, টাইপ বেসড পড়লা, টাইপ সিলেক্ট করলা, টাইপ প্র্যাকটিস করলা, সূত্র নিলা, ছক নিলা, হ্যাঁ, এবং নট অনলি দ্যাট, তুমি কিন্তু বেসিকটা স্ট্রং করলা। এত কিছু করার পরে এবার কাজ হইলো ভাইয়া কি করতে হবে। এবার তোমার কাজটা হইলো বিগত বছরে তুমি দেখবে লাস্ট ইয়ারে, প্রিভিয়াস ইয়ারে কেমন কোয়েশ্চেন আসছে, মানে নট লাইক যে বিসি, লাইক এ বি সি ডি, কোয়েশ্চেনটা কেমন হয়েছে একটা আইডিয়া নাও। বিগত বছরে কোয়েশ্চেন এটা জানাও তুমি, কেমন কোয়েশ্চেন করলো, কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন করছে, কোখান থেকে কোয়েশ্চেন করে নেই, একটা বিগত বছরের কোয়েশ্চেনগুলো তুমি দেখো। ওকে, একটা আইডিয়া নাও। আমি করছি কাজটা, অনেক হেল্প করছে। ওকে, একটা প্যাটার্ন কিন্তু ফলো করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করলে। সো তারপরটা হলো ভাইয়া সব করলাম, বা প্র্যাকটিস, যত বেশি অ্যাকাউন্টিং ফাইন্যান্সে প্র্যাকটিস করতে পারো সব করলা, দেন এবার প্র্যাকটিস করো। করতে প্র্যাকটিস করবা, তুমি আমাদের বই আছে ওখান থেকে করতে পারো, তুমি যেখানে বই নিতে পারো, বই নিয়ে তুমি প্র্যাকটিস করো। ওকে, এবার একটা পার্ট হলে এত কিছু করলাম, তুমি বললো ভাইয়া টপিক করতে থেকে পাবো, টপিক কেমনে সিলেক্ট করবো, বা এই যে বললেন বেসিক করতে থেকে জানবো, আমি তো ডেপটা জানি না, তোমার জন্য কাজটা আরো ইজি করতে আমি একটা কোর্স লঞ্চ করছি রিসেন্টলি। একটা তোমার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর বেসিক টু অ্যাডভান্স কোর্স। এই একটা কোর্সের মধ্যে একদম তোমাকে জিরো থেকে 100% তোমাকে একদম কিভাবে, মানে একদম হাতে কলমে শিখাই দেওয়া হচ্ছে। ঠিক আছে, তুমি এখানে কি কি পাচ্ছ দেখো। তুমি এখানের মধ্যে যারা তোমরা অনেকেই আসো, ভাই আমি 9 10 সায়েন্স স্টুডেন্ট ছিলাম, কমার্স আসছি, জানি না কেমনে করতে অ্যাকাউন্টিং, কেমনে জাবেদা করে, কেমনে রেওয়ামিল করে, কোনো টেনশন নাই। দেখো তোমার যে কনভার্স স্টুডেন্ট আছে তার ফাউন্ডেশন ক্লাস আছে, লাইক 9 10-এ যে 2 বছরের পড়াশোনা আছে ওগুলোকে আমরা সামারি করে একটা ফাউন্ডেশন ক্লাস দিছি, যেগুলো করলে তোমার সলভ, তোমার তখন ভাবতে হবে না যে ভাই আমি 9 পড়ি নেই, এই একটা কাইন্ড অফ ইনফেরিটি কমপ্লেক্স, এটা হবে না। ওকে, ফাউন্ডেশন ক্লাস তুমি পাচ্ছ। তোমার অ্যাকাউন্টিং ও কলেজে বোর্ড কমানোর জন্য টাইপ বেস ক্লাস, এই যে বললাম না যে একটা চ্যাপ্টার থেকে 10টা টাইপ থাকতে পারে, টাইপগুলা কি ওগুলা আমরা সলভ করে দিচ্ছি এখানের মধ্যে। ওকে, তুমি টাইপ জেনে গেলা, ফাইন, এখানে কিন্তু শেষ না। এমসিকিউ যে তুমি কনসেপ্ট ক্লাস পাবা, প্র্যাকটিস পাবা, এমসিকিউ তোমার এমসিকিউটাও সলভ। ওকে, নট অনলি হোয়াট অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফিনান্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সবগুলোর জন্য। ওকে, তারপরে ফাইন আরও কি দেখো এখানে আছে, প্রতিটা ক্লাসের ইন ডিটেলস ক্লাস, লাইক একটা চ্যাপ্টারে 3-4 ঘন্টা। লাইক অনেকে বলো ভাই আমি তো শর্টকাট জানলাম, সব জানলাম, একটা ভালো হইতো যদি একদম ইন ডিটেলসে ক্লাস থাকতো। প্রতিটা চ্যাপ্টারের উপরে তোমার কি 3-4 ইভেন ম্যাক্সিমাম 4 ঘন্টা আছে। ওকে, 4 ঘন্টা ইন ডিটেলস ক্লাস তো আছেই। ওকে, এবং টাইপ বেস ক্লাস তো আছেই, টাইপ বেস ক্লাস, ম্যাথমেটিক্যাল ক্লাস যেগুলো রিসেন্টলি আমি তোকে বলতেছি। ওকে, তারপর তোমার শর্ট ট্রিক্স, সূত্রগুলা কেমন একটা সূত্র তুমি ইউজ করবা শর্ট ওয়েতে, ট্রিকগুলা কেমন, ওগুলো এখানে শেখাবে। শুধু এখানেই না, ফাইনালি তুমি যেগুলো ইজি ম্যাথ না, শুধুমাত্র কঠিন ম্যাথ, যেগুলো অ্যাডভান্স ম্যাথ, যেগুলো আর্থিক অবস্থা বিবরণী যে ম্যাথগুলো আছে করতে গেলে মনে হয় ভাই মিলে না, এমন আর্থিক অবস্থা বিবরণী অনেক কঠিন ভাই, শেষে গিয়ে মিলে না, এটা তুমি এটার পরে বুঝতে পারবা শেষে গিয়ে মিলে। সো এই কোর্সটা করার পর যাদের আর্থিক অবস্থা বেরিয়ে মিলে যায় তারা বলবা, কমেন্টে জানাবা ভাইয়া শেষে গিয়ে মিলে গেছে। ওকে, ঠিক আছে, দেন এখানে এটা চেঞ্জ হয়েছে, এটা 100+ ক্লাস কয়টা ভাইয়া, 100+। বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম অ্যাকাউন্টিং ফাইন্যান্সের উপরে এতগুলো ভালো ক্লাস আমরা দিচ্ছি। সো আই হোপ এই কোর্সটা করার পর না তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্সের উপরে কোনো
টেনশন থাকবে না আই বিলিভ। সো আমি নিজের ক্লাসটা নিছি কিন্তু এখানের মধ্যে। সো আই হোপ তোমরা যারা আমার ক্লাস আগে থেকে করছো তারা জানো বিষয়গুলা। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সো উইশ ইউ অল দ্য বেস্ট। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।